এক নারী মৃত্যুর আগে কাঁদছিলেন। লোকেরা বলল, আপনি তো ভালো মানুষ ছিলেন, কাঁদছেন কেন? তিনি বললেন, আমি আল্লাহর কাছে যাচ্ছি, আমি জানি না তিনি আমাকে মাফ করবেন কি না। ও নারীরা, দেখুন, এটাই হলো ঈমান, এটাই হলো ভয়, এটাই হলো তাকওয়া। যার অন্তর কাঁপে আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যার বুকে ঈমান আছে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালোবাসেন। ঈমান হলো মূলধন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। সবাই বলুন আমিন। প্রিয় মা বোনেরা আমার, যদি নামাজ না পড়ে থাকেন আজই শুরু করুন। যদি পর্দা না করে থাকেন নিয়ত করুন। যদি ভুল হয়ে থাকে আল্লাহর দরবারে কেঁদে কেঁদে মাফ চান। আল্লাহর দরবারে চোখের পানি ফেলে আল্লাহ তাআলাকে ডাকুন। কেননা আমার আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে সূরা জুমারের 53 নম্বর আয়াতে ঘোষণা করে দিয়েছেন, হে আমার বান্দারা, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আজ যদি চোখের পানি পড়ে, আজ যদি আপনার অন্তরটা কেঁপে ওঠে, এই মুহূর্তটা হবে হেদায়েতের মুহূর্ত। প্রিয় মা বোনেরা আমার, এবার আল্লাহ তাআলার দরবারে সবাই দুখানা হাত উঠে চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রব্বুল আলামিন, আমাদের মা বোনদের অন্তরগুলো তুমি নরম করে দাও। যারা নামাজ ছেড়েছে মাবুদ, তাদের নামাজি বানায় দাও। যারা পর্দা করতে পারে না, তাদের পর্দা করা সহজ করে দাও। আয় রব্বুল আলামিন, আমাদের মায়েদের চোখের পানি তুমি কবুল করে নাও। আমাদের বোনদের ঈমানের সাথে মৃত্যু নসিব করে দাও। জানি না মওলা কার চোখে পানি এসে গেছে মওলা, ওই এক ফোঁটা চোখের পানির ওসিলায় সমস্ত গুনাহগারদের কবুল এবং মঞ্জুর করে নাও। আমিন। প্রিয় মা বোনেরা আমার, আজ আমি আপনাদের সামনে কোনো বক্তা হয়ে আসিনি, আমি আপনাদের একজন আপন মানুষ হয়ে এসেছি। আজ আমি এমন কথা বলবো যা শুনে হাসি আসবে না, শুনলে চোখ ভিজে যাবে, শুনলে মনে হবে হায় আমি এতদিন কি করেছি। আমি কি আল্লাহর জন্য বাঁচছি নাকি মানুষের জন্য বাঁচছি? সাজগোজ করি কার জন্য, পর্দা সারি কার জন্য, নামাজ সারি কার জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, আমি মানুষ ও জিন সৃষ্টি করেছি শুধু আমার ইবাদতের জন্য। প্রিয় মা বোনেরা আমার, আজ আমাদের জীবন থেকে ইবাদত চলে যাচ্ছে, নামাজ চলে যাচ্ছে, পর্দা চলে যাচ্ছে, আর দুনিয়ার ভালোবাসা অন্তরে ঢুকে যাচ্ছে। প্রিয় মা বোনেরা আমার, রাতে যখন তুমি একা থাকো, চোখ দিয়ে গড়গড় করে যখন পানি পড়ে, আল্লাহর দরবারে যখন ফরিয়াদ জানাও, সন্তানের জন্য যখন দোয়া করো, জানো কি আল্লাহ সেই কান্না ফেলেন না। মায়ের দোয়া কখনো ফেরত যায় না। তুমি নামাজ ছেড়ে দিলে তোমার সন্তান নামাজ শিখবে কার কাছ থেকে? তুমি পর্দা করো না, তুমি যদি পর্দা না করো তোমার মেয়ে পর্দা শিখবে কার কাছ থেকে? তাই যদি তুমি নামাজ পড়ো,
যদি পর্দা করো তোমার সন্তানগুলো একদিন নামাজি হয়ে যাবে, তোমার সন্তানগুলো একদিন পর্দাশীল নারী হয়ে যাবে। একটু কষ্ট হলেও এটাই সত্য। তুমি কি জানো তুমি কত দামি? তুমি হীরার চাইতেও দামি। হীরা কিন্তু মানুষ খোলা জায়গায় রাখে না, গোপন জায়গায় রাখে। আল্লাহ রাব্বুল আলামিন তার পবিত্র কোরআনে বলেছেন, হে নবী, মুমিন নারীদেরকে বলুন তারা যেন নিজেদের ওপর পর্দা টেনে নেয়। পর্দা তোমাকে ছোট করে না, পর্দা তোমাকে নিরাপদ করে, পর্দা তোমাকে অসম্মানিত করে না, পর্দা তোমাকে সম্মানিত করে। একজন যুবক বলেছিলেন, আমি পর্দাশীল মেয়ের দিকে তাকাতে ভয় পাই, কারণ সে আল্লাহকে ভয় পায়। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। বাজবা কদিন দুনিয়াতে তুমি একটু দেখো না চিন্তা করি। পর্দা করে চলো নারী, না হলে জাহান্নাম হবে তোমারই। প্রিয় মা বোনেরা আমার, এজন্য আমাদেরকে পর্দা করে চলতে হবে। বেহাপনার মতো রাস্তায় অশ্লীল পোশাক পরে ঘোরা যাবে না। পর্দা আমাদের উপর ফরজ, যেমন নামাজ আমাদের উপর ফরজ। প্রিয় মা বোনেরা আমার, নামাজ ছাড়া জীবনের কোনো মানে নাই। নামাজ ছাড়া জীবন না খেয়ে থাকা, আত্মা যেমন না খেয়ে থেকে বেঁচে থাকা। নামাজ ছাড়া জীবনের মানে হলো আত্মা না খেয়ে বেঁচে থাকা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজ হলো দিনের খুঁটি। একটি নামাজ কাজা হয়ে গেলে একটি আলো নিভে যায়। একদিন কবরের অন্ধকারে সবার আগে প্রশ্ন করা হবে, তোমার নামাজ কই? তুমি কি নিয়ে এসেছো? নামাজ হলো জান্নাতের চাবি। সেদিন স্বামী পাশে থাকবে না, সন্তান পাশে থাকবে না, পাড়া প্রতিবেশী পাশে থাকবে না, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ তোমার পাশে থাকবে না। শুধু পাশে থাকবে তোমার নামাজ। সালাত কায়েম করো, সালাত কায়েম করো, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, হবে জান্নাতি তুমি। দিবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম। রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম, রব্বিয়াল আলা, রব্বিয়াল আযীম। প্রিয় মা বোনেরা আমার, এজন্য বলি নামাজ পড়তে হবে। এক ওয়াক্ত নামাজও আমরা কাজা করব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার দরবারে সবাই ওয়াদা করে হাত উঠায়। আজ যে চুল আপনার পাকেনি, একদিন সেই চুলটাই সাদা হয়ে যাবে। আজ যে হাত মেহেন্দিতে লাগানো আছে, একদিন ওই হাতটাই আপনার কাফনের মোড়ানো হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতে, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। কবরের ভিতরে কেউ বলবে না আর একটি সময় দেন, আমি একটু দুনিয়াতে গিয়ে নামাজ পড়ে আসি। কবরের মধ্যে কোনো সার নাই, ওই অন্ধকার কবরে কোনো সার দেবে না। কবরের আযাব কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ও গো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরে আযাব এত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যু যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না।